ঈদুল আজহার পূর্বেই, ঈদুল আজহা ছুটি শুরু হওয়ার পূর্বেই আমাদের ডাকসুর তফসিল ঘোষণা এবং নির্বাচন কমিশন সেটা যাতে ঘোষণা করা হয় সে দাবি আমরা জানিয়ে এসেছি। ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পূর্বেই তফসিল ঘোষণা করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই শাম্য ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা খুব দ্রুত শাম্য ভাই হত্যার বিচার দাবি করছি। ডাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে টালবাহানা করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হব। ডাকসু যদি হয়ে যায় তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যাম্পাস বা ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকাতেও হওয়ার চান্স আরো কমে আসবে। তো সেই জায়গা থেকে একটা নিরাপদ ক্যাম্পাস, একটা আসলে যেটাকে বলে প্রাচ্যের অক্সফোর্ড, সেই প্রাচ্যের অক্সফোর্ডকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমরা অতি দ্রুত ডাকসু এর দাবি করছি এবং 2 দিনের মধ্যে ডাকসু দাবি করছি, না হলে আমরা গণ আন্দোলন গড়ে তুলবো। এবং একই সাথে আজকের এই প্রেস ব্রিফ থেকে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে কিছুদিন পূর্বে আমাদের ক্যাম্পাসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই শাম্য ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা খুব দ্রুত শাম্য ভাই হত্যার বিচার দাবি করছি এবং এর সাথে জড়িত যারাই রয়েছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এবং এর সাথে মদতদাতা প্রত্যেককে তদন্ত সাপেক্ষে খুবই দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। আচ্ছা, প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে তারা কাজ করছেন এবং তাদের সেই কাজের প্রক্রিয়া তারা আমাদেরকে কিছুটা বর্ণনা করেছেন, তাতে আমরা সন্তুষ্ট নই। আসলে আমরা চাই খুবই দ্রুত ঈদুল আজহার পূর্বেই, ঈদুল আজহা ছুটি শুরু হওয়ার পূর্বেই আমাদের ডাকসুর তফসিল ঘোষণা এবং নির্বাচন কমিশন সেটা যাতে ঘোষণা করা হয় সে দাবি আমরা জানিয়ে এসেছি। ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পূর্বেই তফসিল ঘোষণা করতে হবে। ডাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে টালবাহানা করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হব। সে বিষয়টা আমরা সত্য ভাষায় জানিয়েছি। তারা বলেছেন যে তারা তাদের প্রশাসনিক বডিতে আলাপ আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে। দেখেন, বানচাল করার চেষ্টা অনেকেই করছে, আপনারা খুব ভালো মতোই জানেন। এবং এর সাথে আমরা সরাসরি নাম বলবো না, তবে আপনারা দেখেছেন যে কয়েকদিন পূর্বে শাম্য ভাই হত্যার পর থেকে এটাকে ডাকসুর মুখোমুখি করে দেওয়ার চক্রান্ত হচ্ছে আর কি। কিন্তু আমরা মনে করি এই চক্রান্তটা আসলে ডাকসুকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত। এবং একটা বিষয় আরেকটু বলতে চাই, সেটা যেই গোষ্ঠী এই চক্রান্তটা করছে তারা একদম শুরুর থেকেই, অভ্যুত্থানের পর থেকেই যাতে ডাকসু না হয় সেই চেষ্টা তারা করে আসছিল। যে ডাকসু হলে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীরা এই কথা বলতে পারবে, এটা তারা চাচ্ছে না। হয়তোবা তারা চাচ্ছে যে শিক্ষার্থীদেরকে জিম্মি করে একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত তাদের ভাষায় আর কি, সেটা তারা চাচ্ছে হয়তোবা। কিন্তু আমরা চাই ডাকসু হওয়ার মাধ্যমে যাতে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের ভালো মতন কথাবার্তা বলতে পারে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে, আমরা সেটা চাই। তবে যারা ডাকসু চায় না, হয়তোবা তারা চায় যে নির্বাচিত প্রতিনিধি না এসে একটা পুরনো যে ফেসিবাদী রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোর মধ্য দিয়ে হয়তোবা তারা নতুন করে আবারও শিক্ষার্থীদের উপর চেয়ে বসতে পারে, সেই আশঙ্কা আমরা করছি। আমরা আজকে আপনাদেরকে স্পষ্ট করে বলেছি যে আমরা আর ডিলে করা সহ্য করবো না, আমরা আবার সহ্য করবো না।